যেমন উপকার তেমন ক্ষতি, তেমন কি ক্ষতি। রমজান মাসের রোজা যদি কেউ নষ্ট করে শরীয়তের ওজর ছাড়া, তাহলে আর পরে যদি সে কাজা কাফারা আদায় না করে, তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? জাহান্নামে যাওয়া লাগবে। আর একটা রোজা যদি আপনি বিনা কারণে নষ্ট করেন, এর শাস্তিও কঠিন। আল্লাহ, এর শাস্তি কি কঠিন, যে গত জুমায় বলেছিলাম, মনে আছে আপনাদের? বলেন তো দেখি একজন। ইম্পর্টেন্ট এক বিষয়। আলহামদুলিল্লাহ। একজন মুসল্লি বলেছে যে একটা রোজা নষ্ট যদি হয় রমজান মাসের, 60টি রোজা তাকে পালন করতে হবে। যেন তেন কথা না, সাধারণ কথা না। 60টি রোজা, একটা রোজা নষ্ট করলে। আপনি রোজা নষ্ট করতে পারেন না, রমজান মাসের সম নষ্ট করতে পারেন না, যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন। কি দাবি করেন? মুসলমান দাবি করেন। যদি আপনি মুমিন দাবি করেন, যদি আপনি কবরে বাঁচতে চান, কিয়ামতের মাঠে যদি আপনি বাঁচতে চান, আর যদি আপনি আল্লাহর জান্নাতের আশা করেন, সম্মানিত হাজির, এই জন্য রোজা আমাদেরকে পালন করতেই হবে। কোনো অবস্থাতেই রোজা আমাদেরকে বাদ দেওয়া যাবে না। মাসলা মাসাইল যেগুলো আছে সেগুলো ভিন্ন। আপনি অসুস্থ হয়ে গেছেন, মাজুর হয়ে গেছেন, সেক্ষেত্রে ইসলাম আপনাকে ব্যবস্থা করেছে, ওটার সুযোগ আপনি নিলে তো হবে না। হবে? অসুস্থর কথা বলা হয়েছে, মুমূর্ষ ব্যক্তি মারাত্মক অসুখে, আর আপনি বলতেছেন রমজান মাস আসলে আমার গ্যাস্ট্রিক, মাথা ব্যথা, পেট ব্যথা, বদ হজম, এই জন্য আমি রোজা রাখি না, অসুস্থ। এই অজুহাত দিয়ে কাম হবে? এই অজুহাত দিয়ে কাম হবে না। অনেক মুসলমান আছে, নামে মুসলমান, রমজান মাস আসলে তার অসুখ বেড়ে যায়, ঠিক না? পেটে ব্যথা, মাথায় ব্যথা, গ্যাস্ট্রিক, সব এগুলো ভুয়া। সব এগুলো কি ভুয়া কথা। তার মানে তার কপাল পুড়েছে। কি পুড়েছে? কপাল পুড়ে গেছে। সম্মানিত হাজির, এই জন্য রোজার অনেক ফজিলত।